হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে এক্সপার্ট আছো কে কম্পিউটারে? নাহিদ? জি স্যার। আমি তোমাকে হোস্ট বানাই দিচ্ছি, বুঝছো? কেউ তোমার অন্য কেউ যদি তোমাকে গ্রুপে জয়েন করতে চায়, তুমি একটু রিসিভ করো আর কি। ওকে। ক্লাস শুরু করে দেবো দুটো। এখানে দেখো একটা অপশন থাকবে যে কারো কোনো, আমি মিউট করে দিব সবাইকে, আমার লেকচার শেষ হলে তারপর তোমরা তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব। আর এখানে যদি মানে মাঝখানে যদি ইমার্জেন্সি মনে করো কেউ জিজ্ঞেস করতে চাও কিছু, সেক্ষেত্রে তোমার এখানে দেখো হাত তোলার একটা অপশন আছে, তোমরা একটু সেটিং এ গিয়ে চেক করে নিও। স্যার হাত তোলার অপশনটা দেখতে পাচ্ছি না। বামে ক্লিক করে বাম পাশে রাইট বাটনে ক্লিক করে দেখো রেইজ হ্যান্ড, একটা সাইনের মতো থাকবে, একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো। রাইজ হ্যান্ড এটাই ক্লিক করব? হ্যাঁ দেখো। ও আচ্ছা, বুঝতে পারছি। অনলাইন ক্লাস নয় বাবা। কতজন আছো তোমরা এখন? আচ্ছা, কপিটা তোমরা কেউ একজন গ্রুপে দিয়ে দাও, লিংকের কপিটা। মানে কপি লিংক নামে একটা অপশন আছে, কপি ইনভাইটেশন আর কি। আমি দেখি করতে পারছি কিনা। আমি কিছু দেখতে পাচ্ছি না এরকম। কেউ একজন দেখো, আমরা ক্লাস শুরু করবো এখন। ফ্রেন্ডদেরকে ইনভাইট করে নাও, এখনো যারা আসে না ওদেরকে ইনভাইট করে নাও, যদি আসা কেউ থাকে। 14 জন হয়েছে তো, প্রায় 50 জনের মতো ছিল তোমাদের গ্রুপে। স্যার এখানে যারা যারা উপস্থিত সবার ছবি দেখা যাবে না? কারা কারা উপস্থিত আছে? হ্যাঁ হ্যাঁ, ছবি ভিডিও অন করতে হবে যদি ভিডিও দেখতে চাও। আচ্ছা, ভিডিও অন রাখো, নাহলে প্রশ্ন থাকলে হাত তুলো, আমি তাহলে তোমাদের এই থেকে ভিডিও তো আচ্ছা 20 জন আছে। হ্যাঁ, এখন সবাই নাহিদ কি সবার পার্টিসিপেন্ট গুলো তুমি অ্যাক্টিভ করে নিও আর কি, যারা জারি করবে ওদেরকে একটু অ্যাড করে নিও, তাহলে আমি ক্লাসে চলে যাব। আমার ভিডিও তো অন করা আছে। স্যার ভিডিওটা মিউট করে রাখলে হলো কথাটা ক্লিয়ার শোনা যাবে, প্লাস হচ্ছে অডিও অডিওটা করলে আমরা মাইক্রোফোনটা একটু আপনার কথা হাত। ক্লিয়ার শুনতে পারবো। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, আমি বুঝছি। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, ওখান থেকে আমরা কিছু স্লাইডের মাধ্যমে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা শুরু করব, ওখান থেকে আমরা কিছু স্লাইড করব। আমরা আর স্যার লিংক হচ্ছে আমি গ্রুপে কপি করে দিয়েছি, যারা জয়েন হচ্ছে আমি হচ্ছে ইন করে দিচ্ছি। ওকে ফাইন, লিংক দিলে হয়তো সরাসরি চলে আসবে আর কি, ওখান থেকে আর কি করতে পারবে, করা যাবে।
আমি তাহলে তো স্ক্রিন এখানে কে কে উপস্থিত আছে কিছুই দেখা যাচ্ছে না আমার এখান থেকে। বাম পাশে দেখো তুমি, বাম পাশে একটা লিংক থাকে। আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্টস ক্লিক করলেই তো হবে। হ্যাঁ কথা বলছো কে? অন্তু? আর এখানে কি এক্সপার্ট আছে? আমি আরো কয়েকজনকে হোস্ট করে দিচ্ছি, মানে আর কেউ যদি অ্যাটেন্ড করতে চায়। স্যার পার্টিসিপেন্টস ক্লিক করলেই হবে। হ্যাঁ, পার্টিসিপেন্টে ক্লিক করলে দেখতে পারবো আর কি তোমরা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে আর কি। দেখো তোমাদেরকে মক টেস্ট মানে বলেছিলাম যে নিজেদের মধ্যে একটু আলোচনা করো, এরকম একটা করলে আরো ইজি হতো আর কি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, সমস্যা নেই। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার? হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। Fine. তোমরা চাইলে রেকর্ড করেও রাখতে পারো, এখানে রেকর্ডিং এর অপশন আছে। স্যার এটা রেকর্ড তো বড় হবে, আপনি যদি মানে আলাদা নিজে কিছু রেকর্ড করে দিতেন আর কি। আর রেকর্ডিং করার চেষ্টা করছি আর কি, আমি এর আগে কি করেছিলাম কিন্তু হয় না রেকর্ডটা এখনো ইউজ টু না আর কি। ধরো না, আলাদা লেকচারটা যদি শর্ট করে আমাদের মানে মেসেঞ্জার বা আমাদের গ্রুপে যদি পাঠিয়ে দিতেন আর কি, তাহলে এটা বেটার হতো। আচ্ছা দেখি, এটা আমি শুরু করবো আস্তে আস্তে। আমাদের কিছু স্লাইড আছে। আর কেউ কেউ বলছো যে তোমরা সাজেশন, হ্যাঁ সাজেশন ফলো করবো কিনা। না, আমরা আসলে কোনো সাজেশন ফলো করবো না। তোমরা যদি এমনি সাজেশন দাও তাহলে ওই অনুযায়ী আমরা কাজ করতে পারবো আর কি। অথবা তোমরা তোমাদের গ্রুপে এইগুলা শেয়ার করতে পারো যে কোন কোন কারো প্রবলেম থাকলে ওখান থেকে। স্যার যে কোনো একটা বই থেকে পড়লে হয় কি মানে সবার জন্য হ্যাঁ, একটু সুবিধা হয় পড়াগুলো খুঁজে পেতে বুঝতে। তো তোমরা নিজের আলোচনা করে নাও যেটা আমরা তোমাদের জন্য যেটা ফ্রেন্ড সেটা করো। আচ্ছা দেখো, আমরা প্রবাবিলিটি থেকে আমরা শুরু করি। প্রবাবিলিটির রেঞ্জ নরমালি শুরু হয় তোমার 0 থেকে 1 পর্যন্ত আর কি। স্যার আমার এখান থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিন না দেখা গেলে পরে করো, পরে তুমি শেয়ার করো আর কি। থেকে নিয়ে নিও আর কি, গ্রুপে আমরা ভিডিওটা দিয়ে দিব তখন নিয়ে নিও। স্ক্রিনটা তুমি হয়তো ভিডিও অন করো না এবার, এখন আর সবাই দেখতে পাচ্ছ মেইন স্ক্রিনটা? জি স্যার আমি দেখতে পাচ্ছি। স্যার এমনি সবাইকে দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমরা প্রথম তো এই জন্য হয়তো ইউজ টু হতে একটু সময় লাগবে আর কি। দেখো কোথায় একটা অপশন আছে আর কি, ভিসি স্ক্রিন, মেইন স্ক্রিন বা ফুল স্ক্রিনে একটা অপশন থাকবে। আমার মনে হয় যে অনেকেই দেখতে পাচ্ছ তোমরা। জি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদেরকে হোস্ট করেছি আর কি, তারা নতুন কেউ অ্যাড হতে চাইলে ওরা তুমি রিসিভ করে নিও তোমরা পার্টিসিপেন্ট। আমি তাহলে এই পার্টিসিপেন্ট রিসিভ করবো না এখন, তাহলে 25 জন আছে অলরেডি। ওকে ফাইন। তো দেখো প্রবাবিলিটি চ্যাপ্টারে আমরা নরমালি যে প্রবাবিলিটির যে রেঞ্জ থাকে, একটা 1 নাম্বার প্রশ্নের একটা উত্তর তোমার বরাবরই চলে আসে যে প্রবাবিলিটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেঞ্জ কত। তো আমাদের নরমালি 0 থেকে 1 পর্যন্ত প্রবাবিলিটি রেঞ্জ থাকে। প্রবাবিলিটি সম্ভাবনা সবচেয়ে সর্বনিম্ন 0 হতে পারে আর সর্বোচ্চ 1 হতে পারে, এরকম একটা থাকে। তো দেখো আমরা একটু খেয়াল করো, 0 অফ গেটিং নিউট্রাল নাম্বার। এখানে একটা ছক্কার গুটি দেখানো হচ্ছে। এখানে এখানে তোমার ছক্কার গুটিতে কি 0 থেকে তোমার 1 থেকে তোমার 6 হতে পারে আর কি নাম্বার। তো সর্বনিম্ন নাম্বার 1, সর্বোচ্চ তোমার 6। তো প্রবাবিলিটি তোমার 0% হতে পারে। 0% হলে কি হবে, সেটা ইম্পসিবল। তো এরকম একটা এক্সাম্পল আমরা যদি বলি যে 0% প্রবাবিলি সম্ভাবনা কি, সেক্ষেত্রে যদি কেউ বলে যে সূর্য তোমার পশ্চিম দিক থেকে ওঠে, সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, এটা তোমার সম্ভাবনা কি? 0, ইম্পসিবল। আবার যদি বলি সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, তাহলে এটা সার্টিন। তো এক্ষেত্রে তোমার এটা হবে 100% প্রবাবিলিটি। মাঝামাঝিও থাকতে পারে। তো প্রবাবিলিটি সম্ভাবনা তোমার মানে রেঞ্জটা তোমার ভেরি করে 0 থেকে 1 পর্যন্ত, 100 পর্যন্ত। তো দেখো প্রবাবিলিটির যে বেসিক যে সূত্রটা, সেটা তোমরা যারা ক্লাস করেছিলে অনেকেই জানো, বাট যারা নতুন
করো একটু দেখে নাও। নাম্বার অফ ওয়েস অ্যান্ড ইভেন্টস ক্যান ওয়াকার, টোটাল পসিবল ইভেন্টস। এখন ইভেন্ট এবং নাম্বারগুলো, ইভেন্ট এবং তোমার কারণগুলো আমরা দেখি এখানে। যদি আমরা ছকটা মানে ছক্কা ছুঁড়ে ফেলার হিসাব করি তাহলে তোমার মোট তোমার 6 ধরনের। আচ্ছা, এখানে তোমার টসের কথা বলা হয়েছে, কয়েন। ধরো একটা যদি কয়েন বা মুদ্রা যদি আমরা উপরের দিকে ছুঁড়ে ফেলি আর কি, সেক্ষেত্রে তোমার মুদ্রা তোমার 2টা হতে পারে। তোমরা একটু দেখো, আজান তো তোমরা একটু দেখো এখন, তারপর আমি বলছি। মিউটের অপশন আছে। আচ্ছা, আজানের জন্য আমরা একটু স্লো যাচ্ছি আর কি। তো দেখো এখন মানে প্রবাবিলিটির মানে প্রথমে কয়েন মুদ্রা নিক্ষেপের একটা দেখতেছি আমরা, মুদ্রা নিক্ষেপ। তো মুদ্রা নিক্ষেপে তোমার 2টা কারণ হতে পারে, তোমরা যারা একটু দেখেছো তারা মোটামুটি জানবা। তো 2টা কারণ কি কি হতে পারে? একটা হচ্ছে তোমার মাথা আসতে পারে, আর একটা টেইল আসতে পারে। এখানে তোমার 4 নম্বরের অঙ্ক তোমার থাকতে পারে এখান থেকে আর কি, যে তোমার বলতে পারে যে একটি মুদ্রা 2বার নিক্ষেপ করা হলো, তার সম্ভাবনার দেখাও, অথবা বলতে পারে যে তার স্যাম্পল স্পেস গুলো দেখাও। তোমাদের এক্ষেত্রে তোমরা কি করবে আর কি? তো সম্ভাবনা কি আসতে পারে? যদি একটা মুদ্রা এখানে দেখানো হচ্ছে, ধরো একটা মুদ্রা একবারই নিক্ষেপ করা হয়েছে। মুদ্রায় নর্মালি ধরা হয়, তোমরা তো সাধারণত জানো যে মুদ্রায় মাথা আর লেজ থাকে আর কি। এইটা আর কি তোমার নর্মালি আর কি। আমাদের দেশে তো তোমার মুদ্রা নর্মালি যারা টস করতে যায়, কেউ বলে দেখলাম শাপলা, আর একটা বলে মাথা, অথবা মানে এখন মানুষ অন্য টাইপের 1 টাকার কয়েনে মানুষ আছে। কিন্তু নর্মালি আমাদের মুদ্রা যদি নিক্ষেপের ক্ষেত্রে বলা হয়, তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার মাথা আর লেজ। তো সেক্ষেত্রে তোমার একটা মুদ্রা নিক্ষেপ করলে তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, শুনতে আচ্ছা, মুদ্রাটা শেষ করি। তো একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টা রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে তোমার মাথা আসতে পারে অথবা লেজ আসতে পারে। তো নর্মালি যদি মুদ্রার তাহলে মুদ্রা নিক্ষেপ করলে কয়টা রেজাল্ট আসতে পারে? 2টা রেজাল্ট। একবার নিক্ষেপ করলে 2টা রেজাল্ট আসতে পারে। একটা হচ্ছে তাহলে টোটাল ইভেন্ট, এখানে টোটাল পসিবল ইভেন্ট হচ্ছে তোমার 2। এবং দেখো প্রবাবিলিটি 8, সি মানে এখানে প্রবাবিলিটি, আর ব্র্যাকেটে যেটা থাকবে এটা তোমার ফেভারেবল, যেটা তোমার ইভেন্ট হবে ওই ফেভারেবল ইভেন্ট আর কি। তো নাম্বার অফ ওয়েস এন্ড ইভেন্ট ক্যান অকার। তো মাথা, একটা কয়েন যদি একবার আমরা নিক্ষেপ করি তাহলে মাথা আসার সম্ভাবনা তোমার একবারই হয়। সেক্ষেত্রে এখানে দেখো 1 দেয়া আছে। এবং সেম ভাবে যদি আমরা একটা মুদ্রা তোমার একবার নিক্ষেপ করি, তাহলে তোমার লেজ, টেল মানে লেজ আসার সম্ভাবনা 1। তাহলে তোমার হাফ হাফ হচ্ছে সম্ভাবনা। এবার দেখো আমরা একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে? টোটাল পসিবল ইভেন্ট হতে পারে তোমার 1 আসতে পারে, 2 আসতে পারে, এভাবে তোমার 6 পর্যন্ত আসতে পারে। তাহলে তোমার টোটাল পসিবল ইভেন্ট হচ্ছে তোমার কত? 6। তো এখন প্রবাবিলিটি 3 বলছে আর কি। প্রবাবিলিটি 3 হচ্ছে তোমার এখানে যে মানে এই যে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে যে 3 আসতে পারে কতবার। তো 3 আমরা এখানে দেখতে পারি 3 কত আসছে? একবার আসছে এখানে। তো আমরা লিখতে পারি যে 3 একবার আসবে। উপরে 1, তোমার নাম্বার অফ ওয়েস অফ ইভেন্ট ক্যান অকার একবার, আর টোটাল তোমার টোটাল আমরা পসিবল ইভেন্ট আগেই বলেছি টোটাল 6। তাহলে 1/6 হবে তোমার পি প্রবাবিলিটি 3 এর রেজাল্ট। এখন দেখো যদি পি অড হয়, অড মানে কি? অড কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়, রাইট। তো যদি অড আমরা যদি বিজোড় ধরি তাহলে এখন আমরা দেখবো যে মানে এই নাম্বারগুলো একটু চেষ্টা করবো, অড যোগ না জোড় না বিজোড়, আর জোড় হচ্ছে তোমার ইভেন আর কি। তো এখানে নরমালি আমাদের প্রবাবিলিটি তোমার এই 3টা জিনিস দেখো, 3টা যে ছবি দেওয়া আছে এই 3 ধরনের জিনিসই তোমার অঙ্ক আসছে ঘুরে ফিরে। মুদ্রার অঙ্ক আসতে পারে তোমার, তারপর ছক্কার অঙ্ক আসতে পারে, আর তোমার ধর
তাসের অঙ্ক আসে আর কি। তো এখন আরেকটা অঙ্ক আসে তোমার বল 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 ছুঁড়ে বল সাদা লাল বল, এভাবে তোমার বলের অঙ্কগুলো আসে আর কি বারবার। তো আমরা এখানে তিনটা জিনিস নিয়ে এখানে একটু দেখি, তিনটা জিনিসের বেশি একটু দেখি। অর্থাৎ হলো তোমার যদি এখানে অড হয় তাহলে অড তোমার কত কি? এখানে 3/6, এভাবে তোমার সহজ অঙ্ক আর কি চলে যাবে। তো তুমি এইটা লিখবা, আর যদি আরো ছোট করে লিখবা ইকুয়াল টু তোমার 3, আর এটা কাটাকাটি করে লিখবা 1/2, 1/2 আর কি, হাফ লিখবা আর কি। এই তো এখন দেখি আমরা তাসের ক্ষেত্রে, এক প্যাকেট তাসে তোমার 52 ধরনের তাস থাকে আর কি। তো আমরা আরো একটা ক্লিপে তোমার টোটাল তাস কি কি আছে তাস সম্পর্কে একটু শিখবো। তো নরমালি এক ধরনের একটা ইটার তোমার তাস থাকে তোমার 52টা তাস। তো এর তাসের ব্যাপারে আমরা ডিটেলসে আরো পরে জানবো, এখন জাস্ট বেসিক জানি আর কি। তো তাসের অঙ্ক কিরকম হয়, তো টোটাল এখানে পসিবল ইভেন্ট হতে পারে 52। এখানে পি ইকুয়াল টু জ্যাক, জ্যাক কয়টা থাকতে পারে আর কি। তো একটা প্যাকেট আসে তোমার জ্যাক থাকে তোমার 4টা, কিং থাকে 4টা, কুইন থাকে 4টা, এভাবে তোমার 4টাই থাকতে পারে। তারপর ডায়েস থাকে, তাসের নামগুলো একটু চেষ্টা করবে কয়টাই আছে। আর এখানে বলছে তোমার ফেস তাস, দেখো ফেস তাস হচ্ছে তোমার ছবি আলা তাস। ক্লাব স্টার স্পেড ডায়মন্ড। হ্যাঁ, তো তাস যারা খেলো তারা খুব এক্সপার্ট আর কি, যারা খেলেন ওদেরকে একটু শিখাই দেবো তোমরা যারাই করো। তো এখানে তোমার দেখো পি ফেস, তো অনেক সময় অঙ্কেতে তোমার ফেস থাকলে আমরা কনফিউজ হয়ে থাকি, ফেস মানে কি, তাসের মধ্যে ফেস নামে কোনো তাস নেই। ফেস মানে বলছে এখানে তোমার 3 ধরনের তাসে দেখবে তোমার মুখ আছে আর কি। অনেকে ভুল করে তোমার যেটা টেক্কা ওটাকে ফেস তাস বলে, কিন্তু এখানে তোমার এটা ফেস তাস না। ফেস তাস হচ্ছে দেখো উপরে তোমার মুখ থাকবে, রাজার মুখ থাকে, রানীর মুখ থাকে, আর একটা তোমার কি যে গোলাম বলে আর কি, গোলাম বা মন্ত্রী ওর মুখ থাকে। তো এটা 3 ধরনের তাস হচ্ছে তোমার ফেস থাকে। তো 3 ধরনের তাসে যদি ফেস থাকে তাহলে তোমার এই ধরনের তাস কয়টা? 12টা তাস। তো এখন যদি প্রবাবিলিটি ফেস বের করতে বলে তাহলে আমরা কি করবো, উপরে লিখবো 12, আর টোটাল পসিবল ইভেন্ট হচ্ছে আমার এখানে 52। তাহলে 12/52 হবে তোমার রেজাল্ট পি ফেসের। ওকে, দেখো এটা 12, উপরে লিখবে 12, 52, তুমি ছোট করে লিখবা আর কি, কাটাকাটি করে যা হয় তাই লিখবা। উপরে হবে 6, 26 এরকম হবে আর কি। তো মেইনলি হচ্ছে এই তিনটাই করলাম। আরেকটা জিনিস আসে তোমাদের, যে লিখতে বলে, যে তোমাদের লিখতে বলবে যে কি বলে স্যাম্পল স্পেস লিখতে বললে, বাংলা হচ্ছে তোমার ওটা নমুনা পরীক্ষা আর কি, এরকম একটা করতে বলে। তো এটা আমি ওয়ার্ড ফাইলে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়ার্ড, ধরো তোমার বলবে যে একটা আহ মুদ্রা, একটা মুদ্রা 2বার নিক্ষেপ করলে তার নমুনা কি হতে পারে আর কি। তো ধরো তোমার একটা মুদ্রা যদি 2বার নিক্ষেপ করে তাহলে কি আসতে পারে, 2বারই মাথা আসতে পারে। একটু বড় করে দিচ্ছি, 2বারই মাথা আসতে পারে। আর কি হতে পারে তোমার, একবার মাথা আসতে পারে, আর একবার কি আসতে পারে, লেজ আসতে পারে, তাই না? আর একবার কি, ধরো আর একবার তোমার লেজটা আগে আসতে পারে, আর একবার মাথাটা আগে আসতে পারে, আর একবার তোমার কি আসতে পারে, আর একবার তোমার এইভাবে হতে পারে, রাইট? স্যার দুবারই কি লেজ আসার সম্ভাবনা আছে এরকম? হ্যাঁ, 2বারও লেজ আসার সম্ভাবনা আছে। আর কি হতে পারে, ধরো আমরা সংক্ষেপে একটা তোমার আছে, এটা আমরা সাজাই। ধরো তোমার এই একবার মারলাম HT, আবার ধরো উপরে পাশাপাশি দিলাম HT, ধরো এই একবার এই একবার। তো এখন যদি আমি করি ধরো এখন যদি আমি এটা নমুনা ক্ষেত্র লিখি তাহলে আমরা এই ক্রসই করবো আর কি। যেমন এইচটা আগে নিব, এইচ, তারপর উপরের দিকে খেয়াল করবা, প্রথমে কি আছে এইচ না, এইচটা লিখলাম। তারপরে ধরো এই প্রথমটা লিখলাম, এইটা আবার এইচটা নিয়ে আসলাম, তারপর উপরের সাথে মিলাইলাম, উপরে কত, টি, টি। স্যার আপনি কি লিখছেন আমরা তো বুঝতে পারছি না। ছোট নাকি বড় করে দিব, দেখা যাচ্ছে এখন? ক্যামেরাটা ব্যাক সাইডে নিতে হবে স্যার, আপনাকে দেখা যাচ্ছে। দেখা যাবে। না, আমি যে স্ক্রিন শেয়ার করেছি তোমরা স্ক্রিনটা দেখবা। সবার কি একই অবস্থা? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্যার আপনাকে স্ক্রিন তো দেখা যাচ্ছে। এখানে আসবে না স্যার, আপনাকে দেখা যাচ্ছে।
স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এর আগে দেখেছো না? আগে আগে এই টপিকটা না স্যার, কিছুই দেখি না। না, আপনি স্যার, ক্যামেরাটা ব্যাক সাইড করেন শুরু স্যার। থেকে আপনাকে দেখা যাচ্ছে স্যার। আর এটা তো মানে ডিরেক্ট তোমার ল্যাপটপে করা, এখান থেকে স্ক্রিন দেখা যাওয়ার কথা না। ও আর স্ক্রিন মনে করলে তাহলে ঠিক। না, ফোনে না, এটা স্যার ল্যাপটপে হচ্ছে এবার দেখতে পাবা শেয়ার তুমি। স্যার, এবার ঠিক দেখা আছে। যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। দাও আমরা দেখি যে মানে একটা মুদ্রা যদি দুইবার বা দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কি হবে। মানে এটা হচ্ছে তোমার স্যাম্পল স্পেস, ইংলিশে বলে স্যাম্পল স্পেস। তোমার এখান থেকে 4 মার্কের একটা অঙ্ক থাকতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমরা নর্মালি দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি সেক্ষেত্রে তোমার নমুনা কিভাবে হতে পারে আমরা সেটা দেখবো আর কি। তো দেখো প্রথমে হতে পারে তোমার আমি এখানে একবার একবার করে লিখলাম। যদি একবার নিক্ষেপ করি তাহলে কি হতে পারে? একবার নিক্ষেপ করলে এইচ টি, এইচ মানে মাথা, টি মানে টেইল, লেজ বা, এইটা হতে পারে একবার। আরেকবার কি হতে পারে? এইচ টি দুই, এটা দুইবার দুইভাবে লিখলাম। এখন আমরা এটা নমুনা ক্ষেত্র লিখবো, কিভাবে আমরা করি। স্যাম্পল স্পেসটা আমরা কিভাবে করি দেখো। তো প্রথমে আমরা এখান থেকে এই এইচটা নিলাম, ওকে। এবার প্রথম মাথার উপর থেকে এই এইচটাও নিলাম, আবার একটা স্পেস দিলাম, তারপর আবার এই এইচটা নিলাম, উপরে কি আছে টি, এই টিটা নিলাম। আবার এক্ষেত্রে নিচেরটা কি করব, সেম ভাবে আমরা করব। সেম ভাবে আমরা এখান থেকে টিটা নিলাম, আর পার্টিসিপেন্ট ভালো তোমাদের। তারপর আবার এখান থেকে আমরা টিটা নিলাম আর উপরে এইচটা নিলাম, টিএইচ। সেম ভাবে আমরা এখান থেকে টিটা নিলাম, আবার উপরে টিটা নিলাম, টিটি। তো এইটা হচ্ছে আমাদের দুইটা মুদ্রা স্যাম্পল স্পেস। স্যার, এটা কি একবার নিক্ষেপের ক্ষেত্রে নাকি দুবার দুইবার নিক্ষেপের নিক্ষেপ, ক্ষেত্রে রেজাল্টটা? দুইবার। একবার নিক্ষেপ করলে তোমার শুধু এই HRT আসবে। তো এখন ধরো এখানে সবাই ক্লিয়ার? এখন দেখো আমরা যদি 3বার নিক্ষেপ করি সেক্ষেত্রে কি হবে। তো ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দুইবার। তো দুইবারে আমরা এক পাশে আমরা এখানে লিখে নিলাম এই রেজাল্টটাই, এইচ 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 টি পাশাপাশি লিখি আর কি। স্যার এখানে কি আমরা এইচ এর বদলে একটা টিও নিতে পারতাম? কেউ কেন? এটা তো মানে মুদ্রা নিক্ষেপ করতেছি, মুদ্রায় তো তোমার দুইটা জিনিসই থাকে। স্যার এখানে কি ডি নেওয়া যেত? মুদ্রাই আমরা নিব, মুদ্রাতে দুইটা রেজাল্টই আসতে পারে, মাথা এবং লেজ। এখন ধরো যদি 3টা মুদ্রা নিক্ষেপ করি বা একটা মুদ্রা 3বার নিক্ষেপ করি সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে দেখো এখানে দুইটা মুদ্রার আমরা নমুনা ক্ষেত্রটা লিখলাম, ঠিক আছে। দেখো দুইটা মুদ্রাটা লিখলাম এখানে, একটা লিখলাম এখানে, তাহলে 3টে হলো না। তো এবার দেখো আমরা লিখবো কি, ওই আগের মতো সেম প্রসেস। এইচ, এখানে এইচটা নিলাম আর এখান থেকে এই দুইটা এইচ নিলাম, তো 3টা এইচ। দেন ধরো এখানে এইচ, একটা এইচ, আর এখানে এইচ টি। কনফিউশন থাকলে বলবা কারো। এইচ টি এইচ। স্যার, এই যে 3বার যে নিক্ষেপ করলেন এই যে অঙ্কটা, এটা একটু ওই যে আগের গুলো কেটে একটু নতুন করে দেখাবেন। এটা তো তোমার ধরো প্রথমবার তো তোমার একবার একবার করে করলাম, দুইবার। তারপর মাঝখানে যে তোমার স্যাম্পল সাইজটা ছিল এটা তো দুইবারের স্যাম্পল সাইজ আর কি, দুইবারের স্যাম্পল স্পেস আর কি। এখানে দুইবার, এখানে একবার, 3বার হলো না। তো এই 3টা নিয়ে কাজ করছি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এবার কয়টা আসবে, সেম ভাবে আর কি, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, এখানে ট্রিপল টি, এই। এখন সেম ভাবে যদি তুমি দেখো 4টা যদি মারো, 4বার যদি আমরা করি তাহলে আবার এখানে এখানে উপরে দুইটা নিবা আর এই পাশাপাশি আবার 4টা লিখবা। তারপরেও আমরা এই সেম প্রসেসে তোমরা এগিয়ে যাবে। স্যার, নমুনা কি তাহলে ওই যে মাঝেরটা আর নিচেরটা এটা? নমুনা তো সব, নমুনা তো টোটালটাই নমুনা। তুমি যদি একটা 3বার নিক্ষেপ করো তাহলে 8টা হবে। তোমার কি কয়টা হবে টোটাল সংখ্যা সেটা বের করার জন্য তোমরা কি করবা, তোমার
টোটাল রেজাল্ট আসতে পারে কয়টা? 2 আসতে পারে, তাই না? ধরো মনে করো একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টা রেজাল্টই আসে, এর বেশি আসবে না, কারণ মুদ্রায় তো 2টাই পিঠ আছে, একটা মাথা আর একটা লেজ, এর বাইরে তো এর বেশি তো আর নাই। তোমার টোটাল কয়টা সংখ্যা আসতে পারে সেটা নির্ভর, সেটা জানার জন্য আর কি, যদি ধরো আমরা তোমার টোটাল পসিবল সম্ভাবনা আমরা 2 লিখলাম। ওকে, এখন তুমি এটার উপরে পাওয়ার পাওয়ার দিবা। তোমার এই কথা বললে তোমরা মিউট করে বলবা, কথা মানে বাসায় বলবা, ভিতরে কথা বলে মিউট করে বলবা। তো এটার উপরে পাওয়ার দিবা, পাওয়ার বাটনটা কোথায় এখানে? জাস্ট মানে 2 স্কয়ার দিবা, যদি 2 বার নিক্ষেপ করে 2 স্কয়ার দিবা, তাই 2 স্কয়ার দিলে কত হয়? 2 2 4। হ্যাঁ, আবার যদি ধরো এখানে আমি 3 বার নিক্ষেপ করব, তাহলে 2 এর উপরে 3 পাওয়ার দিবা, তাহলে কত হয়? 2 এর উপরে 3 পাওয়ার 8 দিলে হবে 8 তাহলে। হবে। 8 তো এখানে হবে। দেখো 8টাই আছে। আবার 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হবে, এখানে 16টা ফিগারই আছে। তো এভাবে আমাদের আম, যদি তোমার মুদ্রা হয় তাহলে আমরা টসের ক্ষেত্রে আমরা এভাবে আমরা তোমার বের করব। ওকে, এবার দেখো আমরা যদি ছক্কা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব। নরমালি দুইটার ক্ষেত্রেই তোমার নমুনা ক্ষেত্র চাই। নমুনা ক্ষেত্র মানে স্যাম্পল স্পেস, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার আহ, আহ, মুদ্রা এবং আরেকটা হচ্ছে তোমার ছক্কা। তো আমরা দেখি ছক্কার ক্ষেত্রে আমরা কি বলতো, একটা যদি ছক্কা নিক্ষেপ করা হয় তাহলে তোমার সম্ভাবনা তো তোমার 6ই আসে, তাই না? বা 6ই হবে। তো তোমার দেখো 1 2 3 এভাবে লিখে যাবা, 4 5 6 স্পেস দিলে এখানে স্যার নিঃশ্বাসের শব্দ আসছে কার যেন, একটু মিউট হতে বলেন। দেখো তোমার এটা স্পিকারটা মুখের পাশে রাখবা, নাকের মানে মুখে সোজাসুজি না, এভাবে না, এখানে এই পাশে রাখবা, যে নাকের শব্দটা না আসে। এখানে একটা মিউটের অপশন আছে, আমার হোস্ট কে জানি না মিট, দেখো তো মানে অল পার্টিসিপেন্ট মিউট করার কোন অপশনটা কোথায়? যে কথা বলবা সে করবো, আমি অ্যালাউ করবো আর কি, বা যে হোস্ট করতে পারবে। 10% বন্ধ হয়ে যাবে না হলে সামনে যান তোমাকে। দেখো এভাবে তোমার ছক্কার ক্ষেত্রেও সেম ভাবেই করবা। কেউ একজন সবাইকে mute করে দেন। sorry, স্যার খুব ডিস্টার্ব হচ্ছে, সে কি শুনতে পাচ্ছে না যে তার আওয়াজ হচ্ছে? আচ্ছা কেউ একজন আওয়াজ করছো মানে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সে মিউট করলেই তো হয়। সবাইকে মিউট করে রাখলেই হয়, কথা বলার সময়। কথা বলার সময় জাস্ট আনমিউট করে তো বললেই হবে। আচ্ছা আমি তোমাদের সবাইকে মানে মিউট করে দিই, হ্যাঁ, তোমরা যারা কথা বলো তারা নিজেরা আনমিউট করে নিও। এখন মনে হয় আচ্ছা, নাই ঠিক আছে। সমস্যা ঠিক নাকি? আছে। না বলে নাকি পারবে না? জাস্ট তোমরা যারা হ্যাঁ, কথা এখন বলো তারা নিজেরা এখন আনমিউট হচ্ছে করে না। নিও। আচ্ছা থাক, আমি তাহলে। আচ্ছা দেখো এখানে আমরা ছক্কার কিভাবে নমুনা ক্ষেত্রটা আর কি করি আর কি। দেখো ব্র্যাকেট অন এভাবে করে যাবো আর কি সবগুলা। আমি বাড়ি গেছি তো কিছু নামিয়ে যাই তাই তা পারতে হে তুলছি না কথা বলবা না। মায়ের দিয়া পাঠাইছি আর বউ ডাইরেক্ট ক্লাস না হবে। আচ্ছা স্যার, এদের কি মাথার আমি ভিতরে মিউট করে মানে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি। বুঝতেছে না? স্যার আপনি অল মিউট করে দিলে ভালো হয় স্যার। আমি যাই আর বাড়ি খাইবা আপনি নিজেকে মিউট করে দেন। এই যাবত সবাইকে তোমার মিউট করে দেন। ভালো লাগবে। একবার আমি একলা গেছি আর এই বোঝে না, সবাই তো বোঝার উচিত এটা এইটা। প্রথম তো মানে কোনো কমন সেন্স নাই যে এখানে একটা ক্লাস হচ্ছে, এখানে এত মিউট থাকা উচিত। আর আসলে কি বুঝছো, রাগে স্যার পিছনে আপনার কথা সবাই শোনা বুঝতে যাইতেছে না। পারতেছে না, এটা জানে না। আমি কথা বলছি না, তুমি এই যে হোস্ট আছে দেখো তো, মানে আমি ক্লাসটা কন্টিনিউ করি কারণ টাইম আবার বাউন্ড আছে আর কি, 40 মিনিটের বেশি নেওয়া যায় না, বুঝছো? আমি এরপর মাঝখানে হ্যাঁ স্যার, আপনি থেকে মিউট করে আপনি দিলেই সবাইকে ভালো মিউট করে হয়। রাখেন। স্যার আপনি অটো মিউট করে দেন স্যার। অটোমেটটা কোথায়, কে বলছো? আমি তোমাকে এই করতে পোস্ট করতে করে দেওয়া যায়, খুঁজে পাচ্ছি না দাঁড়াও, আমি এর মধ্যে অন্য কাজ করতে গেলে তো সময় পাওয়া যায় না। শুভ না সাদ্দাম কথা বলতেছে? আমি স্যার পার্টিসিপেটের ভিতরে মিউট অপশন আছে, আপনি ওই মিউট ওখান থেকে মিউট করে দেন। মানে একজন একজন করে তো মিউট করা যায়, সবার ঝামেলা আছে, অনেকের তো মিউট অল।
আচ্ছা এখন মনে হয় হয়েছে আর কি। ওকে, গুড অপশন। ওকে দেখো এখন মানে যে কথা বলবা, যাদের কথা বলার দরকার ওরা নিজেরা আনমিউট করে নেবে নিজেকে। তো দেখো আমরা দ্রুত মানে আমরা এটা করে ফেলি, তারপর এখান থেকে কিছু অঙ্ক দেখবো। এটা কমা কমা দিয়ে নিবা প্রত্যেকটার মধ্যে আর কি। 1 1 তো এইভাবে প্রত্যেকটা। স্যার আমরা কি এই জায়গায় যে কোনো বর্ণ বা সংখ্যা যে কোনো কিছু ব্যবহার করতে পারি? না, কমা দিয়ে নিবা তোমরা, মাঝখানে কমা কমা দিয়ে নিবা আর কি। আমি নিলাম, সময় লাগবে জন্য আমি দিলাম না, মানে প্রত্যেকটা ওইভাবেই আর কি। জাস্ট এখান থেকে আরো এখানে 2 হবে সবগুলা। আমি এখানে কমপ্লিট করি না, এখানে সময় লাগছে বেশি। এখানে তোমরা তো মানে প্রথমটার মতোই প্রসেস আর কি, তোমরা ওখান থেকেই করে নিবা আর কি। স্যার কমা কোন জায়গায় দিব? ব্র্যাকেটের ভিতরে মাঝখানে যেখানে দুইটা দুইটা শব্দ না, হ্যাঁ এখানে দিয়ে দেবা। সংখ্যা লেখা ওখানে? হ্যাঁ, এটা না দিলেও সমস্যা নাই, এটা এক্সামিনার বুঝে নেবে। আচ্ছা এটা ম্যান্ডেটরি না, তোমার বোঝার জন্য তুমি বুঝে নিলে হলো। ধরো এখন দেখো, এখন পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা এভাবে করে নিবা। এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমার, ধরো বলবে যে প্রত্যেকটায় মানে দুইটি প্রতিবারই জোড় সংখ্যা। যে প্রতিবারই জোড় সংখ্যা হলে কয়টা হবে কাউন্ট করে নিবা। প্রতিবারই জোড় সংখ্যা কত, এখানে তোমার 36টা নাম্বার থাকবে। প্রতিবার এখানে জোড় সংখ্যা আছে নাই, প্রতিবার মানে দুইবারই জোড় সংখ্যা। তো এইখানে আসে এই একবার, এই দুইবার, এই তিনবার, এইভাবে তোমার সামনের গুলো কাউন্ট করে নিবে আর কি। ঠিক আছে, আবার আসতে পারে যে প্রতিবারই সমান সংখ্যা। প্রতিবারই সমান সংখ্যা কি, যেমন এই এক এক একবার আসছে, দুই দুই এভাবে আসবে, মানে 6 বার হইলে তোমার 6 বার আসতে পারে আর কি, 36 বারে। তো তোমার এখানে টোটাল পসিবল সংখ্যা হবে 36, নিচে লিখবো 36, আর উপরে তোমার যে সম্ভাবনা আসে এগুলো আমরা লিখে নেব। যদি তোমার আসে প্রতিবারই সেম সংখ্যা, সেক্ষেত্রে তোমার 6 বার আসতে পারে, তাহলে কি লিখবা যে প্রবাবিলিটি ব্র্যাকেটে প্রতিবারই সমান সংখ্যা বা সেম। ইংলিশে তোমাদের কোর্সটা তো ইংলিশ, এখানে ইংলিশে আসবে প্রবাবিলিটি সেম নাম্বার ইন বোথ সাইডস আর কি। সেক্ষেত্রে তোমার কি লিখবা, সেক্ষেত্রে তোমার এখানে 6টা হতে পারে, তো 6/36 কাটাকাটি করে লিখবো 1/6। এভাবে তোমার সক্কার এবং মুদ্রা অঙ্কগুলা তোমরা করে নেবা। এখন ধরো তোমার যদি আসে বলের অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, এখন আমরা এখানেই শেষ করি। এখন আমরা দেখবো যে তোমার তাসের জিনিসগুলো, যে তাস, এক প্যাকেট তাসে তোমার কয় ধরনের তাস থাকে। তোমাদের যারা নোট আছে তোমরা নোট নিয়ে রাখতে পারো। দেখো তাসে, দেখো এখানে কয় ধরনের তাস আছে আর কি। মেইনলি তোমার এখানে এটাকে কি বলে, প্রথমটাকে স্পেড। Ace. বলে, এইস বলে আর কি, এইস বলে। Ace of spades. হ্যাঁ, তো 4 ধরনের তাস থাকে আর কি, 4 সুইচ তাস। তো প্রথম তাসটা হচ্ছে তোমার এই, সেকেন্ড তাসটা কি ডাইস বলে এটাকে, মানে Jack. জ্যাক আর কি। আর এই যে মানে সুইচ কোন টাইপ সুইচ, 4 ধরনের টাইপস এর মধ্যে Jack of diamond. ডায়মন্ড না, Jack of diamond. ডায়মন্ড বলে আর ডাইস বলে আর কি অনেক সময়। আর একটা Jack বলে, of diamond. হ্যাঁ এটা কি ক্লাবস, Queen of clubs. ক্লাবস। আর এরপরটা King of hearts. কিং অফ হার্টস। ওকে, তো আমরা 4 ধরনের তাস থাকে আর কি। এখানে টপ 4টা তাস দেয়া আছে। এখানে তোমার টপ তাস বলা যায় না আর কি, এখানে ছবি আলা তাস আর কি মনে করো। এটা ফেস তাস, প্রথমটা হচ্ছে নন ফেস তাস, পরে 3টে হচ্ছে ফেস তাস। এখানে দেখো পাশে লেখা যেগুলো আসে সেটা দেখো, আমাদের ফোর সুইচ তাস থাকে। ইস্ট সুইচ তাস 3 টাইপস অফ কার্ডস। একটা মানে প্রতি সুইচে, তাহলে এক প্যাকেট তাস হচ্ছে 52টা, তো তার সুইচ থাকে তার 4 এবং 52। তো প্রতি সুইচে তোমার এই টাইপের কার্ডগুলো থাকে, A 2 3 4 5 6 7 8 9 10 JKQ। তো টোটাল তাস থাকে তোমার জি 52টা। স্যার। যা তুমি জানো, যারা জানো না তাদের জন্য আর কি, বিশেষ করে মেয়েরা জানে না আমাদের। তো এখন দেখো প্রবাবিলিটি জ্যাক যদি আসে, প্রবাবিলিটি জ্যাক, সেক্ষেত্রে কি হয়, জ্যাক কয়টা, এক প্যাকেট তাসে 4টা। তো তোমার টোটাল ফেভারেবল নাম্বার হচ্ছে তোমার 52, আর জ্যাক হতে পারে 4টা, উপরে হবে 4, নিচে হবে 52।
দেখো তারপর একটা প্রবাবিলিটি লাভ, এটা কি মানে এটা কি কি জানি কি তাস বলে, হার্টস। হার্টস, হার্টস তো কুইন অফ হার্টস। সেম জিনিস আর কি, কয়টা হবে? 13টা না? স্যার হার্টস এর ওটা কি কিং অফ হার্টস? হ্যাঁ এটা কিং অফ হার্টস, এখানে যেটা দেয়া আছে সেটা কিং অফ হার্টস, কিন্তু তোমার ই হবে আর কি, তোমার টোটাল তাস হচ্ছে তোমার এক প্যাকেট তাসে হার্টস হচ্ছে তোমার 52টা। তারপরে দেখো জে, এখানে দেখো এখানে একটা দেখো জে এন্ড এইচ। এইচ মানে কি? হার্টস। হার্স। হ্যাঁ জে এন্ড এইচ মানে জে এন্ড এইচ মানে এইচ বলছে হার্টস। এখন এক প্যাকেট একটা হার্টসে, হার্টসে তোমার যে থাকে কয়টা? একটা থাকে না, এই জন্য এক, টোটাল নাম্বার 52। যদি শুধু বলতো জে তাহলে কি হতো? উপরে তোমার 4 হতো, তাই না? 4। হ্যাঁ এখন ধরো যদি তোমার ই থাকে, ধরো তোমার যদি আসে প্রবাবিলিটি ব্ল্যাক, ব্র্যাকেটে ব্ল্যাক, সেক্ষেত্রে কত আসবে রেজাল্ট? কি একজন বলো। স্যার প্রবাবিলিটি হার্ট আর যে প্রবাবিলিটি জে এন্ড এইচ, এই দুটো একটু আবার বলেন, এই দুটো বুঝতে পারি না। প্রবাবিলিটি হার্টস এন্ড প্রবাবিলিটি হার্টস, ওই যে সেকেন্ডটা আর লাস্টেরটা। আচ্ছা প্রবাবিলিটি হার্টস হচ্ছে তোমার এখানে মানে এক প্যাকেট তাসে তোমার হার্টস মানে লাভ আকার যে তাস, ওই তাস থাকে তোমার 13টা। তো এখানে বলছে যে প্রবাবিলিটি হার্টস মানে এক প্যাকেট তাসের মধ্যে মানে হার্টস তাস আসার সম্ভাবনা কত আর কি। তো এখানে তোমার প্রবাবিলিটি হার্টস হচ্ছে তোমার 13টা থাকে তাস এক প্যাকেট তাসে, মানে সবই হার্টস হতে হবে আর কি। তো সব ধরনের হার্টস তোমার প্রত্যেকটা তাসই তো 13টা থাকে, এখানে হার্টস হতে পারে, জ্যাক হতে পারে, ক্লাবস হতে পারে, সব ধরনের তাসই যদি দেয় তাহলে যাই হোক না কেন 13টা হবে। তো এই জন্য উপরে 13 নিচে 52। আর পরেরটা বলছে যে তোমার যে প্রবাবিলিটি জে এন্ড এইচ, এইচ মানে হার্টস আর কি। তো বলছে যে এক প্যাকেট তাসের মধ্যে জে এবং হার্টস কয়টা তাস থাকে? তো হার্টস এর মধ্যে সবগুলো তো একটা করেই থাকে, তাই না? তো 13টার মধ্যে তোমার একটা থাকবে আর কি, এই জন্য উপরে 1 নিচে 12, নিচে 52। ওকে ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি এবার। হ্যাঁ এখন বলছি যে আমি যদি এখানে সেম ধরো যদি প্রবাবিলিটি যদি ব্ল্যাক থাকে আর কি, ব্র্যাকেটে ধরো এখানে তোমার হার্টস দেওয়া আছে না, এখানে প্রবাবিলিটি ব্ল্যাক বললো, তখন রেজাল্টটা কি হতে পারে? সিম্পল তো, বলে ফেলো। মানে এক প্যাকেট তাসে তোমার ব্ল্যাক তাস কয়টা থাকে? যারা কথা বলতে চাও তারা তোমার আনমিউট করে নিজেরাও কথা বলতে পারো। ব্ল্যাকও তো তাহলে সেম 26টা। হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার 26টা ব্ল্যাক ও স্পেডস এর ব্ল্যাক দিকে হচ্ছে, 13টা আর ক্লাবস এর দিকে 13টা, টোটাল হ্যাঁ 26টা। না প্রশ্ন হচ্ছে যে তোমার প্রবাবিলিটি ব্ল্যাক তোমার এরকম আসলো, ওকে তুমি কিভাবে মানে আনসার করবে? এখানে তোমাকে তো হার্টস কয়টা এটা জিজ্ঞেস করি না, বলছে যে প্রবাবিলিটি ব্ল্যাক, শুধু ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কাজ তোমার 26টাই থাকে, তাই না? তো উপরে 26 নিচে 52 এরকম হবে, 1/2 রেজাল্ট। সিম্পল পরিসংখ্যানের অঙ্ক তোমার সিম্পলি ভাববা, একটু ক্রিটিক্যাল ভাবলে প্যাচ লেগে যাবে। তাহলে দেখো মানে এভাবে তোমার স্যার সেক্ষেত্রে কি প্রবাবিলিটি ব্ল্যাক এর ক্ষেত্রে হচ্ছে 52 না আর 52 উপরে 26? না উপরে নিচে 52 উপরে 26। হ্যাঁ যদি রেড হয় তাহলে তোমার উপরে 26 নিচে 52 হয়। যদি ধরো তোমাকে কনফিউজ করার জন্য বলে প্রবাবিলিটি ব্ল্যাক অর, খেয়াল করো, প্রবাবিলিটি ব্ল্যাক অর পাবলিক এন্ড, হ্যাঁ প্রবাবিলিটি ব্ল্যাক অর এন্ড দুয়ে যদি বলে যে তোমার রেড, তাহলে কি হতে পারে? তোমার প্রবাবিলিটি ব্ল্যাকও হতে পারে, রেডও হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে বলো? সেক্ষেত্রে তোমার দুইটা যোগ হবে আর কি, মানে দুইটাই দুই ধরনের তাসি, এটা কনফিউজ করার জন্য বলে আর কি। তাহলে আমরা লিখবো উপরে 52 নিচে 52 ইকুয়াল টু 1, কারণ দুইটাই থাকতে পারে। স্যার ওইটা একটু লিখে দেন ওখানে, প্রবাবিলিটি ব্ল্যাক এন্ড এইচ যেটা বললেন। এখানে জাস্ট এই যে পি এর পাশে লিখবা তোমার
ব্ল্যাক ব্র্যাকেট ইকুয়াল টু উপরে 26 নিচে 52। দেখো এখানে বলছে কি এবার প্রবাবিলিটি, এই দেখো এখানে একটা অঙ্ক আছে প্রবাবিলিটি জে অর এইচ। জে মানে জ্যাক অর এইচ, এখানে কি আসতে পারে দেখো এখানে ডিটেল গ্রাফ করে দেওয়া আছে। প্রবাবিলিটি জ্যাক অর এইচ, তো এক প্যাকেট তাসে দেখো এখানে বক্সটার দিকে খেয়াল করো, এক প্যাকেট তাসে তোমার জ্যাক থাকে কয়টা? 4টা। এইচ মানে কি হার্স, হার্স থাকে কয়টা? 13টা। কিন্তু এই 13টার মধ্যে আবার একটা জ্যাক আছে না? মানে এই দেখো যে তোমার মাঝখানে কি আছে, এই 13টার মধ্যে একটা জ্যাক একটা মধ্যে ঢুকছে, এই জন্য হবে তোমার 12 আর 4, অথবা তুমি ধরতে পারো 13 আর 3 16 হবে। তো দেখো এখানে কনফিউশন এটা দেব, এটা তোমার অর জিনিস হয় যদি, তাহলে কি হবে? ষোলো হবে আর কি, জাস্ট এটা একটু ই করে বুঝাইলে, এত ক্রিটিক্যাল হওয়ার দরকার নেই। মানে প্রবাবিলিটি বলছে এখানে প্রবাবিলিটি জ্যাক অর এইচ, মানে জ্যাক হতে পারে এবং এইচ হতে হবে। তো নরমালি আমাদের জ্যাক থাকে কয়টা? এক প্যাকেট তাসে জ্যাক থাকে 4টা, তাই না? আর যেহেতু বলছে এইচ, এইচ মানে হার্স, হার্স থাকে কয়টা? 13টা। তো 13 আর 4 তোমার কত হয়ে যায়? 17 হয়ে যায় না? কিন্তু তুমি যখন ওখানে তোমার জ্যাক 4টা গুনছো, তখন ওই জ্যাক 4টার মধ্যে তো তোমার একটা তোমার ই ছিল, একটা তোমার হার্স ছিল, এই একটা হার্ট বাদ যাবে না? তো তাহলে তোমার হবে কত? উপরে ওখানে একটা কম হবে 13। তো 13 আর একটা কম হবে মানে ওখানে হবে ধরো 12, ধরো এখানে যদি একটা কমা ওখানে একটা, টোটাল একটা কমাই দিলে হলো আর কি। তো এখানে হবে তোমার 16। ক্লিয়ার এখানে? আচ্ছা জি স্যার, ক্লিয়ার। তাহলে সেম ভাবে একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা কে বুঝছো এটা বুঝাই দাও তোকে, পার্টিসিপেটিভ ক্লাসও ইমন বুঝিয়ে দাও। তো আনমিউট করে নাও। আমাদের টোটাল হলো জ্যাক এবং হার্টস। তো আমাদের জ্যাক তো থাকে 4টা আর হার্টস থাকে টোটাল 13টা। তো ওই 13টার মধ্যে হার্টস জ্যাক একটা থাকে, সো ওই একটাকে আমাকে আলাদা করে নিতে হবে। সো টোটাল আমার 13 আর 4 থেকে 1 বিয়োগ করে 16 নিতে হবে। এক্স্যাক্টলি। এখন মনে হয় ক্লিয়ার না? ওকে, পরের অংশে যাই। এখন দেখো তাসের মোটামুটি বেসিক এরকম, এখন তোমরা নিজেদের মধ্যে অঙ্ক করে নিবা। এখন যে যত ধরনের তাসের অঙ্ক আসুক তোমাদের সমস্যা হওয়ার কথা না। ওরটা বুঝছো, ওর মানে এন্ড, ওর মানে আলাদা না, এখানে ওর মানে এন্ড ধরে নিবা যে জ্যাক, এবং ধরো তোমার জ্যাক না থেকে এটা তোমার অন্য কিছু থাকতে পারতো। ধরো তোমার জ্যাক না থেকে বলতো হার্ট না থেকে ই, অথবা বলতো তোমার এ থাকতো এ অর এইচ, এরকম তোমার ধরে নিতে হবে আর কি। এরকম তো মানে মেইন বেসিক জিনিসগুলো এরকমই। আমার মনে হয় না যে এই হার্টস নিয়ে কোনো প্রবলেম হইলে হবে তোমাদের মধ্যে। যে হার্টস এবং তোমার টেল এই দুই ধরনের কোনো যদি প্রবলেম হয় তাহলে তোমরা শেয়ার করো, আমরা নেক্সট উইকে এটা সলভ করে দেবো। যত ধরনের সমস্যা আছে তোমরা বই নিয়ে বসবা। আর আমরা দুই ধরনের দেখলাম আজকে। এই কয় মিনিট হয়েছে একটু দেখো তো, 40 মিনিট পর অটো কেটে দিবে ওরা। 47 হুম, 47 হয়ে গেছে। 47 হয়ে গেছে, তাহলে আমার 47 মিনিট হয়েছে স্যার। ও ফাইন। তাহলে দেখি আমরা আরেকটা টপিক দেখবো কিনা। দেখেন স্যার। দেখো এখানে কিছু মানে বল বা মার্বল টাইপের একটা কিছু নিয়ে আলোচনা দেখি আর কি। এখানে গ্রিন মার্বেল we have a bag with 9 red marbles, 2 blue marbles and 3 green marbles in it. What is the probability of randomly selecting a non-blue marble from the bag? Non-blue marble মানে বাংলা বুঝছো অঙ্কটা?
মানে আমাদের একটা ব্যাগে তোমার 9টা লাল মার্বেল আছে, 2টা ব্লু মার্বেল আছে এবং 3টা গ্রিন মার্বেল আছে। তো গ্রিন মার্বেল, রেড মার্বেল, ব্লু মার্বেল আর বাবা দ্রুত যাও। তো দেখো এখানে তোমার লাল এখানে মানে যে মেইন জিনিসটা আমাদেরকে কাছে চেয়েছে সেটা হচ্ছে তোমার যে র্যান্ডমলি মানে তোমার দৈব চয়নে মানে আন্দাজে আর কি, তো না দেখে আর কি তোমার একটা বল সিলেক্ট করতে হবে, সেই বলটা তোমার নন ব্লু মার্বেল হওয়ার সম্ভাবনা কত। নন ব্লু কি? নন ব্লু মানে তোমার ব্লু না হলে তোমার, যেগুলো ব্লু না, হ্যাঁ তো তোমার রেড হতে দুটো পারে। দুটো বাদ দিলেই তো হয়ে যাবে হ্যাঁ তাহলে, রাইট দুটো যে রাইট, ব্লু মার্বেল। সিম্পল একটা জিনিস যে তোমার এখানে তাহলে টোটাল স্যার এখানে 14টা মার্বেল থেকে দুটো বাদ দিলে 12টা থাকবে। হ্যাঁ তোমার 12টা মার্বেল থেকে তোমার দেখো ওরা একটা এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, 12টা মার্বেল থেকে 2টা নিলে হয়ে যায় তোমাদের। স্যার স্ক্রিনের উপরে ট্যাব টু মানে স্পিক এরকম একটা গোল কি যেন আইসা রয়েছে, ওটা যেন দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছ না? স্ক্রিনের উপরে এসে রয়েছে আর কি, গোল বৃত্তের মধ্যে একটা লেখা আসছে ট্যাব টু। রেকর্ডিং লেখাটা পড়তে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ স্যার, লেখা পড়তে পারতেছি। হ্যাঁ গোলের মাধ্যমে ওরা একটা এর মাধ্যমে দেখাচ্ছে আর কি, একটা ক্লিপের মাধ্যমে যে একটা বাক্সে কতগুলো বল আছে এই সেই আর কি। জাস্ট এখানে দেখো ব্লু এবং জাস্ট সিম্পল করে বোঝানোর জন্য আর কি। আমারে ছাড়া হইবে না, আমারে কইয়া কইছি জানো এই আমারে এক্সাম নাই এরপর আমি জাস্ট এটা আমরা সিম্পল করতে পারি আর কি। এখানে ধরো সি একটা ব্যাপার আছে 9C2, না এখানে 12C2 দ্বারা আমরা করতে পারি। ওরা জাস্ট এটা বেসিকলি করতে যাতে ইজিলি তোমরা বুঝতে পারো। বক্স বন্ধ হইতো দেখে আবার মিউট করতে হবে। না এই বোর্ড স্টাম দিলো যে আমরা সিম্পল করি। তো ধরো এখানে তোমার টোটাল বল কত তাহলে? এখানে 14টা স্যার। 14টা, 5 আর 14। আর এখানে তোমার ওই যে রেড বল ব্লু মার্বেল বল কত? দুইটা। মার্বেল দুইটা, নন ব্লু মার্বেল আর কি 2টা। তাহলে টোটাল ব্লু মার্বেল 2টা বাদ দিলে তো নন ব্লু। হ্যাঁ 12টা হবে নন ব্লু। হ্যাঁ তাহলে তোমার এটা সিম্পল আর কি চলে আসছে। এই ধরনের অঙ্কগুলো তোমার ছোট মানে 4 নাম্বারের অঙ্কে আসবে আর কি। সহজ অঙ্ক ওটা। এরকম জি স্যার, এটা সহজ। হ্যাঁ স্যার এটার অ্যানসার কি 6/7 হবে? হ্যাঁ 6/7 হবে। নরমালি তোমার দশমিকে দিবা না, এই অঙ্কটা কিছুটা গুগলির মতো মাথা খাটাতে হ্যাঁ হবে। পরিসংখ্যান অনেকটা গুগলি আর কি। জি স্যার একটু হার্ড আছে আর কি। হ্যাঁ ওটা দেখো গুগলি এর চেয়েও ভয়ানক। if a number is randomly chosen, মানে তোমাদের যেটা মেইন সমস্যা পরিসংখ্যান তো খুব সহজ আর কি। আমরা এবার খাতা দেখলাম তোমার যারা নাম্বার পেয়েছে তারা তোমার 65, 70, 60 এর উপরে পেয়েছে আর কি। আর যারা পায় না তারা ধরো তোমার 10-15 বেশি পায় না আর কি। সমস্যা হচ্ছে যে মানে আমরা অনেক কঠিন ভাবি, কারণ এটা ইংরেজিতে দেয়া তো অনেকে তোমার এটা মনে করে অনেক কঠিন। তোমার ইংলিশের টোনটা যদি একটু বুঝতে পারো তাহলে আর ইজি আর কি। যারা তোমার লাস্ট ইয়ারে অনেকে কোশ্চেনটা বুঝতে পারে না আর কি, হ্যাঁ 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 এটাই প্রবলেম হয়। তো তোমরা একটু প্র্যাকটিস করো, যারা তোমার বিজনেস কমিউনিকেশনে যারা ভালো করছো তারা আর কি এটা ইজিলি আর কি বুঝতে পারবা। তো দেখো এখানে বলা আছে if a number is randomly chosen from the following list, what is the probability that the number is multiple of 5? তো multiple of 5 এই জিনিসটা বুঝতে হবে। multiple of 5 মানে 5 দ্বারা স্যার বিভাজিত। 5 দ্বারা স্যার ওই 4টা নাম্বারই তো ভাগ করা যায়। 4টা 30 4টা নাম্বার এখান থেকে ভাগ করা যায়, যে লাইক আছে হ্যাঁ যেটা আপনার 5 দিয়ে ভাগ করা যায়। 55 30 হ্যাঁ এটা দেখলে একটু সহজ আর কি। 55 30 50 40 40 দুইবার আছে 45 45 আর 25 টোটাল 6টা মেবি। টোটাল 6টা, জাস্ট ওই 6টাকে তুমি ভাগ করবে আর কি তোমার টোটাল নাম্বার অফ পি দিয়ে। দেখো
আছে 7টা মেবি। ওয়েট 40 তে দুইটা আছে। 44 দুইটা হলে দুইটাই হবে, কাউন্ট করো কয়টা আসে। হ্যাঁ স্যার 7টা হবে, টোটাল 7টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 40। অ্যানসার তো 5 আসে মেবি, যদি 7 থেকে করেন। দেখো 7/12 কয়টা আসে? 7। সরি 7টা। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট 7টা হবে। মিড আওয়ার স্যার 2 3 4 স্যার মিট আওয়ার ওটা কি লিখছেন? এটা কনস্ট্রেন্ট মানে আমাদের কয়টা আর কি সেটা বোঝাচ্ছে, যে মানে মিট টোটাল আওয়ার ফেভার মেটার আওয়ার ও আচ্ছা। কনস্ট্রেন্ট। তোমরা ফেভারেবল আইটেম বা এরকম একটা কিছু লিখলে হবে, ফেভারেবল পসি অথবা সেইট প্রবাবিলিটি সেট, মানে যা চাই ওর মিট আওয়ার মাল্টিপল 5 কয়টা করতে, এটা বোঝাচ্ছে আর কি। যাব ওখানে আর যাব না, আমরা এখানে করব। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই কয়টা স্যার তাহলে এটা টোটাল পসিবিলিটি হচ্ছে 7/12। হ্যাঁ 12। হ্যাঁ 7/12 রাইট। 7/12। তোমরা এখান থেকে তাহলে হোমওয়ার্ক করবে, নেক্সট ক্লাসে আমরা বলের অঙ্ক করব, বল তারপর আরো এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ট্রাই করব। তোমরা এখান থেকে যে প্রবলেমগুলো আছে সবগুলো আমরা মানে তোমরা নিজেদের মধ্যে আর কি দেখবা। তোমরা এরকম তো নিজেরাও স্যার কিবার কোন ক্লাসগুলো হবে এটা একটু নোট এটা করে এখন দিবেন। আর কি করি না, আমরা 2 দিন আগেই আমি জানাই দেবো আর কি। স্যার বুঝতেছি না আপনার কথা স্যার। ওই 2 দিন আগেই আমরা জানাই দেবো আর কি যে এরপরে কবে ক্লাস হবে। ঠিক আছে, দেখি অন্য স্যাররাও মানে মশিউর স্যার, পলি ম্যাডাম ওদেরকে করলে স্যাররাও যদি কনভিন্স হয় তাহলে ক্লাস নিবে। চেয়ারম্যান স্যার বলছে যে সে ক্লাস নিবে মাঝে মাঝে, এখন হয়তো একটু বিজি আছে এর জন্য ক্লাস পরে নিবে না কি। তোমরা এখানে আজকে মোটামুটি সন্তোষজনক 30-35 জন হলে মানে স্যাররা ইন্সপায়ার্ড হবে যে মানে ক্লাস। তবে স্যার মিটিংটা কি গুগল মিটে নেওয়া যায় স্যার? গুগল মিটিং এ তোমাকে অ্যারেঞ্জ করলে করতে পারো, কিন্তু এই যে যেহেতু অলরেডি সবার আইডি হয়ে গেছে, এখন নতুন করে করার কি ঝামেলা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? নাইট কি জুম থেকে গুগলের কথা বলছিস? গুগলে করলে অসুবিধাটা কি বলো তো? অনেকে শুনতে পাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। আশা করি ওই প্রবলেমটা হবে না, তবে এক লিস্টে থাকবে আর স্যার হচ্ছে উপরে ক্লাস ইজিলি ভাবে নিতে পারবে। তাই নাকি? গুগলে মানে আমি এর আগে ট্রাই করছিলাম, কিন্তু গুগলে স্ক্রিন শেয়ারিং এ আস্তে আস্তে সবকিছু শেখা যাবে, কারণ একবারে সবাই তো ওসব জিনিস বুঝবে না, তাই না? অনেকেই দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টই খুলতে পারে না, ডাইরেক্ট পাসওয়ার্ড দিয়ে করে না আজকে 58 মধ্যে আসে কতজন? 30 জন মেবি। আচ্ছা 30 জন ছিল তোমাদের, এটা আজকে সন্তোষজনক আর কি। তোমরা একবারে করা যাবে না, আস্তে আস্তে তোমরা যদি গুগলটা করতে চাও তাহলে তোমরা গুগলটা অ্যাকাউন্ট করে আমাকে ইনভাইট করো, নিজেরাই করো। তোমরা ব্যাস যদি করতে পারো। নেট প্রবলেম